রামনগর ও বাধারঘাট বিধানসভা কেন্দ্রের সংযোগস্থলে রয়েছে কিছু পরিত্যক্ত জলাশয়। এলাকাটি পৌর নিগমের ৩৭ নম্বর ওয়ার্ড এলাকায়। শনিবার সেই পরিত্যক্ত জলাশয় পরিদর্শন করলেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস। ওনার সঙ্গে ছিলেন দুই কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার, মীনা রানী সরকার, পৌর নিগমের কর্পোরেটর বাপি দাস, তুষার কান্তি ভট্টাচার্য সহ অন্যান্যরা। পরিত্যক্ত জলাশয়গুলি পরিদর্শন শেষে মন্ত্রী সুধাংশু দাস জানান, রাজ্যে যতগুলি পরিত্যক্ত জলাশয় রয়েছে সেগুলিতে মাছ চাষের উপযোগী করে তোলার জন্য সিদ্ধান্ত নিয়েছে মৎস্য দপ্তর। সেই অনুযায়ী সব জেলাতেই পরিত্যক্ত জলাশয় চিহ্নিত করে সংস্কার কাজ চলছে। তিনি জানান, এলাকায় পড়ে থাকা জলাশয়টি এদিন পরিদর্শন করেছেন। দ্রুত জলাশয়টি সংস্কার করে মাছ চাষের উপযোগী করে তোলা হবে। মন্ত্রী জানান, লক্ষ্য হচ্ছে মাছের চাহিদা পূরণের জন্য কোনো জলাশয়কে ফেলে রাখা যাবে না, সব জলাশয়কে মাছ চাষের আওতায় যুক্ত করতে হবে। বট্টপুকুর এরিয়াতে আমরা এসেছি ৩৭ নম্বর ওয়ার্ডে। তো এখানে একটা পরিত্যক্ত জলাশয় রয়েছে, যেটা আমাকে মেয়র ইন কাউন্সিল গত রিভিউ মিটিং এ উনি তুলেছিলেন সেই দাবি। তো সেই অনুযায়ী আজকে মাননীয় মেয়র মহোদয় এবং বিধায়ক এবং স্থানীয় কর্পোরেটর যারা আছেন তাদের সহ আমরা ভিজিট করছি। উদ্দেশ্য হচ্ছে এই যে পরিত্যক্ত জলাশয় যেটা রয়েছে এটাকে সংস্কার করে যাতে মাছ চাষের উপযোগী তৈরি করা যায়, সেই জন্য এই ফিশারি ডিপার্টমেন্ট উদ্যোগ গ্রহণ করছে।